মুখ সামলে। আমাদের বিয়ের দিনের কথাটা তো মনে আছে, তাই না? অফকোর্স মনে আছে, এটা আবার কেউ ভুলে? আচ্ছা তাহলে বলো তো, আমাদের বিয়ে কবে হয়েছিল, কোথায় হয়েছিল, আর বিয়ের দিন তুমি কি পড়েছিলে, আমি কি পড়েছিলাম? হ্যাঁ হ্যাঁ বলছি, আমাদের বিয়েটা হয়েছিল। আমার একটা কাজ করে দিতে পারবেন সৌরভ? আমি তো কারো কাজ টাজ করে দেই না, আমি কাজের লোক না, আমি হলাম কাজটা পারমিতার জন্য। চল ভাইয়া। তুই ওকে স্কুলে নিয়ে যাবি? হ্যাঁ নিয়ে যাই, মা থাকলে তো বলতো। পল্লব যা, পাভেলকে নিয়ে স্কুলে দিয়ে আয়। কিরে, স্কুল ড্রেস পরেছিস, ইন করিসনি তো? কি করব ভাইয়া, মা তো প্রতিদিন স্কুল ড্রেস পরিয়ে দিত। এখন থেকে আমি পরিয়ে দিব। ভাইয়া, আরে আস্তে আস্তে, ব্যথা পাচ্ছি। বাবা, আজকে আমার একটা ছোট্ট ইন্টারভিউ আছে, তুমি আমার জন্য দোয়া করো। ইন্টারভিউ? কিসের ইন্টারভিউ? একটা কলেজ, ওদের ফুটবলের একজন কোচ দরকার। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমি ওখানেই জয়েন করব। আরে এটা তো খুশির খবর, বুক ফুরিয়ে বল, মাথা উঁচু করে বল। আমি যা করেছি বাবা, তারপরে তোমাদের সামনে আর মাথা উঁচু করতে পারবো না। সারা জীবন অপরাধী হয়েই থাকবো। তবু আমি চেষ্টা করে যাচ্ছি বাবা, আমার ভুলগুলো যেন শুধরে নিতে পারি। আরে মামা, এই যে অফিসে গিয়ে নাস্তা করে নেবে, কিন্তু নিজের একদম অযত্ন করবে না প্লিজ। আমরা ছোট ছোট তিনটা মানুষ, আমাদের কিন্তু তুমি ছাড়া আর কেউ নেই মামা। দেখেছো সাইমা, আমরা সবাই মিলে তোমার শূন্যতাটাকে পূরণ করার জন্য কতই না চেষ্টা করছি, কিন্তু যতই আমরা এসব করছি ততই খুব বেশি করে তোমার না থাকাটাই আমাদের মনে পড়ে যাচ্ছে যে। কিন্তু না, এসব করলে তো চলবে না। তুমি না থেকেই তো আছো আমাদের মধ্যে, আর এই থাকাটাই বা কম কিসের, তাই না? থ্যাংক ইউ। তুমি যেভাবে বাবাকে আর পাভেলকে আপন করে নিয়েছো, বাবার পাভেলকে নিয়ে আমার আর কোনো চিন্তাই থাকলো না। থ্যাংক ইউ টু। আমাকে কেন থ্যাংক ইউ বলছো? এই যে এই প্রথম তুমি আমাকে তুমি করে বললে। আচ্ছা আমি আসি। হ্যাঁ, আমি কিন্তু তোমাকেও আপন করে নিতে চাই পল্লব। কত কিছু বলার ছিল মাকে শোনাই,
কিছুই তো বলা হলো না। ভেবেছিলাম সময় হলে বলবো যে তুমি যদি না থাকতে তাহলে আমার কোনোদিন সামনে এগোনোই হতো না। ভেবেছিলাম বলবো যে যখন আমার খুব একলা লাগে তখন তোমার গায়ের সাথে লেপ্টে থাকতে আমার খুব ভালো লাগে। ভেবেছিলাম বলবো যে তোমার আমার সাথে থাকাটাই আমাকে সবসময় কতখানি সাহস দেয়, কিন্তু কিছুই বলা হলো না রে সোনাই, কিচ্ছু বলা হলো না। এগুলো এখানে, আরে এখানে রাখো না। আহা, ল্যাপটপটা সাবধানে। আর হোয়াইট বোর্ডটা কোথায় রাখবো? জায়গা তো পাচ্ছে না। সাবধানে দেখো, আরে বোর্ডটা আমার ভেঙে ফেলো না। কি যে বলো না সৌরভ। তোমরা এখানে কখন আসলে? আর এইসব জিনিসপত্র এখানে কেন? কি করব, রবীন্দ্রনাথের নাতনি আমাদের এবং আমাদের কাজকে ভুলে গেছে, তাই আমাদের এখানে চলে আসতে হলো। তাছাড়া ওপারে সত্যজিৎ ঠাকুর রেডি হয়ে আছে, কখন ডিজাইন হাতে পাবে। তাই বলে তোমরা সবকিছু নিয়ে এখানে চলে আসবে? না, এটা একদম ঠিক হয়নি। বাড়ির লোকজনই বা কি ভাববে? বাড়ির লোকজন আবার কি ভাবতে পারি? আর তাছাড়া কিছুদিন ওরা এই বাড়িতে কাজ করলে আমাদের কি বা এমন সমস্যা হবে, তাই না? সমস্যা হবে না? কি বলছো ইরফান? মা খুব রাগ করবে। মা রাগ করলে মায়ের সাথে আমি কথা বলবো। আর তাছাড়া ওদেরকে তো আমিই ডেকেছি যাতে তুমি ওদের সাথে এখানেই কাজ করতে পারো। কিন্তু আমার আর এসব করতে ইচ্ছে করছে না ইরফান। পারমিতা, তুমি কি ভুলে গেছো তুমি একটা যুদ্ধ শুরু করেছিলে? এভাবে মন মরা হয়ে থাকলে তোমার মা কষ্ট পাবে না? মা যদি আজ আমাদের সাথে থাকতেন তাহলে উনি কি চাইতেন? উনি কি চাইতেন সেটা কিন্তু তুমি ভালো করেই জানো, তাই না? মা চাইতেন তার মেয়েটা যেন সবসময় হাসি খুশি থাকে, যা করতে ভালো লাগে তার তাই যেন সে করতে পারে, জীবনের সব যুদ্ধে যেন জয়লাভ করতে পারে। চাইতেন কিনা বলো? চাইতেন। কিন্তু ইরফান, জীবন মানুষকে মাঝে মাঝে এমন এক জায়গায় এনে দাঁড় করায় যখন থমকে যাওয়া ছাড়া তার আর কোনো পথ থাকে না। পারি, জীবনটা না নদীর মতো, থমকে গেলেই ফুরিয়ে যায়। আর আমি যতদূর আমার পারিকে চিনি, সে ফুরিয়ে যাওয়ার নয়, সে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে যাবে এবং জয়ী হবে। জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু জানি, আমার আমার আর এসব কিছু করতে ইচ্ছে করছে না। ওকে ফাইন, রবীন্দ্রনাথের নাতনি যদি কাজ করতে না চায় না করুক, তাই বলে তো আর আমাদের কাজ থেমে থাকবে না, তাই না? কি বলো তনিমা? ঠিক বলেছো সৌরভ। আমরা যে চ্যালেঞ্জটা হাতে নিয়েছি সেটাতে তো আমাদেরকে পারমিতাই নিয়ে এসেছে। আর এখন যদি সে আমাদেরকে ছেড়ে চলে যেতে চায়, যাবে, কিন্তু আমরা তো চ্যালেঞ্জটা ছাড়ছি না। পারমিতার যদি সময় দরকার হয় সে সময় নিক, কিন্তু আমাদের থেমে থাকলে চলবে না। ব্রো, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমরা আমাদের কাজ শুরু করে দেই। এমনিতেই আমাদের অনেক দেরি হয়ে গেছে। শিওরলি, আমার মনে হয় সেটাই ভালো হবে। কিন্তু এখানে কেন? আরে এখানে যখন এসেই পড়েছে, আবার এত দূর জিনিসপত্র সব টেনে নিয়ে যাবে, তার চেয়ে এখানে কাজ শুরু করে দেওয়া ভালো না? যা ইচ্ছা করো,
পরে কিছু হলে আমি কোনো কিছুর দায় নিতে পারবো না। সব দায় আমার, দায়িত্ব আমার। ঠিক আছে, সবাই কাজ শুরু করো। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তোমার স্কেচটা একটু তাড়াতাড়ি শেষ করো। আমাদেরকে নতুন ডিজাইন নিয়েও কিন্তু ভাবতে হবে, ঠিক আছে? আমার কিন্তু রিসার্চ করা বাকি আছে, আমি শেষ করি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ। সৌরভ, শেডগুলো ঠিক করে দাও না, না হলে তো ডিজাইনটা হাইলাইট হবে না। ঠিক করে তো দিচ্ছি, আর কিভাবে দিব? কোথায় ঠিক করে দিচ্ছ? দেখো তুমি ডিজাইনটা একেবারে ফালতু লাগছে। আমার স্কেচ ফালতু? তনিমা, চালিয়ে যাও, ভালো হচ্ছে। ফালতু না তো কি? এটা কিছু হয়েছে? কিছু হয়নি না, ফালতু হয়েছে। ওকে তাহলে তুমিই করো, আমার কি দরকার? কেন? এখন কেন করব আমি? একটা কাজ হাতে নিলে সেটা ঠিকমতো শেষ করতে পারো না? কেমন ক্রিয়েটিভ মানুষ তুমি? কি আমি ক্রিয়েটিভ না? ওকে ঠিক আছে, আমি তাহলে এটা ছিঁড়েই ফেলবো। সৌরভ, সৌরভ, আসছে আসছে। ছিঁড়েই ফেলবো এখন এটা আমি, ছিঁড়েই। অনেক হয়েছে, আর না। দেখি। ও, খুব একটা খারাপ হয়নি, কিন্তু এটাকে আরো ভালো করা যায়। এই যে এই জায়গাগুলো দিয়ে যদি স্টোন কিছু অ্যাড করে, আচ্ছা আমি দিচ্ছি। কি ব্যাপার? না না না, কিছু না। তুমি তোমার কাজ করো না রবীন্দ্রনাথ নাতনি। তোমরা কিছু একটা লুকোচ্ছ আমার কাছে, তাই না? কই না তো পারমিতা, তুমি প্লিজ স্কেচটা ঠিক করে দাও না, না হলে তো হবে না। থ্যাংকস সৌরভ। থ্যাঙ্কস আপনাকেও। ওর এখন কাজে ফেরা খুব দরকার ছিল। তোমাকে খুব মিস করছি বাবা। আমিও তোকে সবসময় খুব মিস করি রে মামনি। এক কাজ কর না, ইরফানকে নিয়ে বাসায় চলে আয়। জানি না পাপা ও রাজি হবে কিনা। কেন রাজি হবে না কেন? না মানে ঝগড়া করেছিস তোরা? আরে না না, তাহলে আসলে কি হয়েছে জানো পাপা, ইদানিং না ইরফানকে কেমন যেন অন্যরকম লাগে। অন্যরকম মানে? কেমন যেন অন্য মানুষকে থাকছে সব সময়, আর আমার থেকে একটু দূরে দূরেও থাকছে। মনে হচ্ছে যেন আমাকে একটু অ্যাভয়েড করারই ট্রাই করছে। আর গত রাতে কি যে সব উল্টাপাল্টা কথা বলছিল। কি কি বলছিল? মেবি প্র্যাঙ্ক করছিল না? হ্যাঁ, মানে ও কি সব যেন উল্টাপাল্টা কথা বলছিল যে আমাদের নাকি বিয়েই হয়নি, আমি নাকি কি সব হ্যালুসিনেশন করছি। বলো তো বাবা, এমনিতে তো আমার শরীরটা ভালো না, তার উপর যদি ও এইসব কথাবার্তা বলে আমি না একেবারে আপসেট হয়ে যাই। এত বড় সাহস ইরফানের? এইসব বলার ক্ষমতা ওকে কে দিয়েছে? বাবা 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 শোনো না, তুমি প্লিজ বকো না ওকে, কিছু বলো না। এমনিতে তো আমি তোমাকে বললাম ওর কি যেন হয়েছে, তার উপর যদি তুমি ওকে কিছু বলো না প্লিজ। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, বকবো না, কিন্তু এই সমস্ত প্র্যাঙ্ক ট্যাঙ্ক যাতে তোর সাথে না করে সেটা তো বলতে হবে। প্র্যাঙ্ক তো তাও মানা যায় বাবা, কিন্তু যে ওই মেয়েটা ওর সাথে যে ইরফানের কি? কোন মেয়েটা?
ওই যে পারমিতা না কি যেন নাম, ওই মেয়েটা ওই যে এই বাসাতেই থাকে, ওনার সুযোগ পেলে শুধু ইরফানের সাথে কথা বলে। জানো বাবা, ইরফান আর ওই মেয়েটাকে না একসাথে দেখলে আমার ভিতর কেমন যেন একটা ভয় কাজ করে। মনে হয় ইরফান আমার না, ওই মেয়েটার। পাপা, তুমি কি একটু বের করতে পারবে ওদের দুজনের মাঝে কোনো সম্পর্ক আছে কিনা? মেয়েটাকে আমার একদমই সুবিধার মনে হয় না, খুবই খারাপ একটা মেয়ে পাপা ও। মামনি, রিল্যাক্স রিল্যাক্স। তোর শরীরটা দুর্বল, এই সমস্ত বিষয়াদি নিয়ে একদম ভাববি না। আরে আমি আছি না, আমি 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 দেখছি বিষয়টা, আমি দেখছি। বাবা ঠিক আছে। আচ্ছা বাবা শোনো না, এসব কথা কিন্তু তুমি আবার ইরফানকে বলতে চেও না, ও তখন রাগ করবে, খুব রাগ করবে। আর আমি চাই না ও আমার উপর রাগ করুক। আমি ওকে ভালোবাসি বাবা, আমি ওকে খুব ভালোবাসি। ইরফানকে আমি কিচ্ছু বলবো না মা, আমি শুধু একবার তোর সঙ্গে দেখা করতে আসবো। সত্যি বাবা তুমি আসবে? হ্যাঁ আসবো। এখন রাখি। ঠিক আছে বাবা, বাই। ইরফানকে না, এবার যা বলার ওর মাকে বলবো। ইরফান, তোমাকে আমি এমন জায়গায় ফেলবো, এমন শিক্ষা দেব, তোমার মনে হবে এর চেয়ে মরে যাওয়া ভালো। এই বাড়িতে নাকি তুমি কাছিমের কামড় দিয়ে পড়ে আছো? জি। না হলে কি কেউ বাড়ির বউ হয়ে ওই কাজের লোকের ঘরে রাত কাটায়? মূলা যদি কেউ ঝুলিয়ে রাখে সেটা তো রেখেছেন আপনি ভাই, তাই না? আপনি বিজনেসম্যান, খুব চতুর বুদ্ধির মানুষ, কিন্তু আমরা যে বোকা তা কিন্তু না রহমান ভাই। সম্মান তো চাই না আমি শিউলি, শুধু একটু ভালোবাসা চাই। আমি চাই বাড়ির সবাই যখন খেতে বসবে তখন আমাকেও একবার খেতে ডাকুক।